ছোটবেলা থেকেই রঙের কাজে আগ্রহ নূর আলীর। পাশের বাড়িতে রঙের কাজ দেখে মিস্ত্রিদের সহযোগিতা করতে করতেই ছবি আঁকার শুরু। বর্তমানে নূর আলী সহ তার আরও 3 ভাই রিকশা পেইন্টিং করে এলাকায় সুনাম অর্জন করেছেন। প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 2023 সালে ঢাকার রিকশা ও রিকশা চিত্রকে ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। সেই রিকশা চিত্রের বাহারি কাজ নিয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে নূর আলী আর্ট সেন্টার। সেখানে নূর আলী তার ভাইদের নিয়ে ছবি আঁকছেন হারিকেন, চশমা, কেটলি, শোপিস, রিকশা, গরুর গাড়ি, সিএনজি অটোরিকশা, মাটি ও অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিলে। তাদের তুলির ছোঁয়ায় এক একটা চিত্র যেন জীবন্ত হয়ে উঠছে। দেয়ালেও রয়েছে নানা শিল্পকর্ম, রয়েছে সিনেমার চিত্র। পড়ালেখায় অমনোযোগী হওয়ায় ছোটবেলাতেই পেইন্টিংয়ের কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে রিকশা পেইন্টিংয়ে আগ্রহ বাড়ে তার। হয়ে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিং ধারার শিল্পী। মালেক ওস্তাদ কোরিয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে আসছে, নতুন নতুন ডিজাইনের কাজ করে, বেবি টেক্সের কাজ করে, তারপরে মার্কেটের ভিতরে আপনার নতুন নতুন ডিজাইন করে ছাড়ে। তখন আমার একটু আগ্রহ রাখলো। নূর আলী অন্য কাজ করলেও তার ভালোবাসা রিকশা পেইন্টিং ঘিরেই। আমার বড় ভাই কাজ করতো, এই কাজ দেখে দেখে নিজের আগ্রহ জাগলো। আমাদের বিলুপ্ত কাজটা বিভিন্ন পণ্যের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলো, সেটা হোক হারিকেন, সেটা হোক কেটলি। জেলা কালচারাল অফিসার বলেন, প্রান্তিক রিকশা চিত্রশিল্পীদের খুঁজে এনে তাদের কাজ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন তারা। তারা যে একটা একদম প্রকৃতি প্রদত্ত যে একটা প্রতিভার অধিকারী, সেটা কিন্তু শুধু কুমিল্লাবাসী নয়, সারা দেশের মানুষের মাঝে এটা তারা নিজেদেরকে উপস্থাপন করার একটা সুযোগ পেয়েছে। এই কাজের পরিধি বৃদ্ধিতে আর্থিক সহায়তার আশ্বাস কুমিল্লা বিসিকের। এই উদ্যোক্তারা যদি একটু প্রাতিষ্ঠানিক রূপে বা ব্যক্তিগতভাবে আমাদের কাছে আসে, তাহলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসব, তাদেরকে আমরা ঋণ সহায়তা দিতে পারি। রিকশার গায়ে আঁকা চিত্রগুলো ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন। এই শিল্পকে ধরে রাখতে সকলের সহযোগিতা চান শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।